Very good evening, class 7, East West Model School. Now, before starting exercise 17B, I think there is 17B. 17B start করার আগে আমরা কিছু points দেখে নেব. First is adjacent angles. Adjacent angles মানে পাশাপাশি angle. Now, here you can see angle COA. দুটো পার্ট আছে COB আর BOA. তা এই BOA আর COB এই দুটো হচ্ছে অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলস, পাশাপাশি। অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলসে কি হচ্ছে ফিচার্স, ক্যারেক্টারিস্টিক্স? একটা হচ্ছে কমন ভার্টেক্স, মানে একটা ভার্টেক্সই দুটো অ্যাঙ্গেল টাচ হবে। 2 নম্বর হচ্ছে একটা আর্ম কমন থাকবে। এই দেখো COB-তে OB আছে আর BOA-তেও OB আছে। নেক্সট, লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেলস। আ পেয়ার অফ অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলস ইজ সেড টু বি লিনিয়ার পেয়ার। দুটো পাশাপাশি অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলস লিনিয়ার পেয়ার বলা হয় যদি তাদের কমন আর্ম অ্যান্ড দ্য আদার আর্মস আর অপোজিট রেস। এই দেখতে পাচ্ছ, এই যে কমন আর্মটা OB হচ্ছে, আনকমন OC আর OA হচ্ছে অপোজিট রেস। এটা লিনিয়ার পেয়ার হচ্ছে। আর লিনিয়ার পেয়ার সবসময় দুটো সাম হবে 180 ডিগ্রি। লিনিয়ার মানে লাইন, টোটাল একটা লাইন তৈরি হচ্ছে, দ্যাট ইজ কল লিনিয়ার পেয়ার। নেক্সট, আর লিনিয়ার পেয়ারে কিন্তু সাম হচ্ছে 180 ডিগ্রি, এই যে দেওয়া আছে। আচ্ছা, একটা স্ট্রেট লাইনের ওপরে দুটো, তিনটে, চারটে, পাঁচটা যে কটা অ্যাঙ্গেল হোক, টোটাল কিন্তু সবারই সাম হবে 180 ডিগ্রি। হিয়ার উই ক্যান সি দেয়ার আর 4 অ্যাঙ্গেলস, সাম অফ অল দ্য 4 অ্যাঙ্গেলস উইল বি ইকুয়ালস টু 180 ডিগ্রি। তা এই রুলটা ইউজ করে যদি চারটের মধ্যে তিনটে দেওয়া আছে, একটা দেওয়া নেই, ওটা আমরা বার করতে পারবো। অ্যাঙ্গেলস এট আ পয়েন্ট, একটা পয়েন্টের থেকে যতগুলো অ্যাঙ্গেলস হবে, যেমন এখানে পয়েন্ট হচ্ছে O, পয়েন্ট O চারিদিকে 5টা অ্যাঙ্গেলস আছে। সো অল দিস অ্যাঙ্গেলস উইল sum up to 360. একটা পয়েন্ট, the sum of all the angles at a point is 360 degree. Vertically opposite angle ধ্যান রাখবি x ফর্ম হবে স্ট্রেট লাইনে, বেঁকা বেঁকা নয়। এই যে এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো হচ্ছে, কিন্তু স্ট্রেট লাইনে একটাও নেই। একদম দুটো স্ট্রেট লাইন যখন ইন্টারসেক্ট করবে তখন উল্টো উল্টি সামনে সামনে যে অ্যাঙ্গেলসগুলো ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল বলা হয়। এখানে যেমন এইটা আছে আর এইটা আছে, আর এই উপরে এইটা আর এইটা, এগুলো হচ্ছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস। কয়েকটা এক্সাম্পল আমরা দেখি। যেমনি ফার্স্ট এই যে দেওয়া আছে ইন দ্য ফিগার AOB ইজ আ স্ট্রেট লাইন, দেওয়া আছে ফাইন্ড অ্যাঙ্গেল AOC, AOC এই দিকটা আর ওই দিকটা দুটো বার করতে বলছে। তাহলে আমরা জানি কি এটা লিনিয়ার পেয়ার ফর্ম হচ্ছে স্ট্রেট লাইন, তাহলে দুটো অ্যাঙ্গেলের সাম হবে 180 ডিগ্রি। সো x + 35 আর 2x + 25 ইকুয়ালস টু 180 ডিগ্রি। x + 2x 3x হচ্ছে, আর 35 25 60, 60টা ওইদিকে গিয়ে মাইনাস হবে, মাইনাসে 120, 3টা মাল্টিপ্লাই আছে, ডিভাইড হয়ে যাবে 40 ডিগ্রি। তাহলে x হলো 40 ডিগ্রি। আচ্ছা, AOC x + 35 মানে 40 + 35 75, মানে ভ্যালুটা পুট করে দেবে x এ ওখানে। সিমিলারলি অ্যাঙ্গেল BOC 105 বেরোচ্ছে। এক্সাম্পল 2 দেখো, এটা কিন্তু টোটাল একটা স্ট্রেট লাইন হচ্ছে, এখানে তিনটে অ্যাঙ্গেল 50 ডিগ্রি, x আর 70। তা আমরা জানি এই তিনটে সাম কত হবে 180 ডিগ্রি। তাহলে আমরা 180 থেকে দুটোকে প্লাস করে মাইনাস করে দিলেই বেরিয়ে যাবে। ইউ ক্যান সি 50 + x + 70 ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি হবে। 50 + 70 120, তারপরে 120কে ওদিকে শিফট করে নাও, x ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। এইভাবে এক্সাম্পলসগুলো দেখবি। আমি কয়েকটা এমনি ওরালি ডিসকাস করি। ধর নাম্বার 1, AOB ইজ আ স্ট্রেট লাইন, এটা স্ট্রেট লাইন দেওয়া আছে, রাইট। ফাইন্ড দ্য মেজার অফ অ্যাঙ্গেল AOC, AOC এটা মেজার বার করতে হবে। তা আমরা জানি অ্যাঙ্গেল AOC প্লাস 45 ডিগ্রি, এই দুটো মিলিয়ে কত হবে সাম? এটা লিনিয়ার পেয়ার হচ্ছে, ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। পাশে ব্র্যাকেটে রিজন লিখবি, আমি শর্টে লিখছি LP, তো লিখবি লিনিয়ার পেয়ার। না 45 ওইদিকে মাইনাস চলে যাবে, সো অ্যাঙ্গেল AOC equals to 180 minus 45, কত আসছে মাইনাস করে? 5 5 7 4 135 ডিগ্রি। সো অ্যাঙ্গেল AOC ইজ 135 ডিগ্রি। এই হচ্ছে প্রসেস। রিজনটা কিন্তু ব্র্যাকেটে লিখবে কেন 180 হচ্ছে। এটা হলো ফার্স্ট। সেকেন্ডে দেখো, ইন দ্য গিভেন ফিগার XOY ইজ আ স্ট্রেট লাইন। XY কিন্তু একটা
স্ট্রেট লাইন, তাই যেটা ফার্স্ট এক্সাম্পল বুঝিয়েছিলাম সেম প্রসেসই হবে, দুটো সাম হবে 180 ডিগ্রি, একদম সেম প্রসেস। কোয়েশ্চেন 3 যেটা 3 নম্বর এক্সাম্পল বুঝিয়েছিলাম কি সবগুলো অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি, সো 60 প্লাস 15 প্লাস এক্স প্লাস 40 ডিগ্রি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, দিয়ে সবাইকে প্লাস করে নিয়ে 180 থেকে ওইদিকে মাইনাস করবে, তাহলেই হবে। ঠিক। ফোর্থটা একটু দেখে নিই, একটু আলাদা আছে। বিসি ইজ প্রডিউসড অন বোথ সাইডস, বিসিটাকে দুই দিকেই বাড়ানো হচ্ছে, ঠিক আছে। ডি অ্যান্ড ই, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স অ্যান্ড ওয়াই, এক্স অ্যান্ড ওয়াই ভ্যালু ফাইন্ড করতে হবে। দেখো তারপর এটা হচ্ছে 115 ডিগ্রি, ঠিক আছে। তো আমরা জানি এক্স প্লাস 115 ডিগ্রি, এইটা আর এইটা, এটা পুরো স্ট্রেট লাইন তৈরি হচ্ছে, সো এই দুটো সাম 180 ডিগ্রি হবে। লিনিয়ার পেয়ার লিখবে এক্স প্লাস 115, এরকম লিখবে এক্স প্লাস 115 ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। কেন? আগে লিনিয়ার পেয়ার, ব্র্যাকেটে লিখে দেবে লিনিয়ার পেয়ার, ব্র্যাকেটে রিজন লিখবে লিনিয়ার পেয়ার, তাহলে 115কে মাইনাস করে নিয়ে এক্সট্রা বেরিয়ে যাবে। সিমিলারলি ওয়াই প্লাস 132, এটা 180 হবে, লিনিয়ার পেয়ার, মাইনাস করে বেরিয়ে যাবে। লাইক দিস ট্রাই টু ডু অ্যাজ মাচ অ্যাজ পসিবল, যতটা পারবি এক্সারসাইজে করবি। ক্লিয়ার? এবার একটু আমরা বায়োলজি দেখে নেব না। বায়োলজি উইল কন্টিনিউ ফ্রম পেজ নাম্বার 27, ফ্লাওয়ারিং প্লান্টস, যাদেরকে ফ্ন্যারোগ্রামস বলা হয়। হ্যাঁ, ফ্যানেরোগ্রামস বা ন্যারোগ্রামসও বলা হয়, ফ্যানেরোগ্রামস গ্যামস। The flowering plants are further grouped into two categories. তা যেসব গাছে ফুল ধরে তাদের দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে জিমনোস্পার্মস, একটা অ্যাঞ্জিওস্পার্মস। Gymnosperms, the group of plants that bear seeds but no fruits are called gymnosperms. তা যে সমস্ত গাছে বীজ হয় কিন্তু কোনো ফল হয় না তাদেরকে বলা হয় জিমনোস্পার্মস। Their seeds are thin and naked, তাদের বীজগুলো পাতলা হয় আর নেকেড মানে খালি, মানে ফাঁকা, মানে সামনেই দেখা যায়। নট এনক্লোজড ইন ফ্রুটস, কোনো ফলের ভেতরে বীজগুলো থাকে না। জিমনো মিনস নেকেড অ্যান্ড স্পার্ম মিনস সিড। মোস্ট জিমনোস্পার্মস আর এভারগ্রিন, বেশিরভাগ এরা এভারগ্রিন থাকে, দ্যাট ইজ দে ডু নট শেড অল দেয়ার লিভস অ্যাট ওয়ান টাইম। এভারগ্রিন মানে একসময় সব পাতাগুলো ঝরে না। সাম এক্সাম্পলস আর পাইন, ফার, সেদার, এ 2.14 দেখতে পাচ্ছি, স্প্রুস, ট্রিজ দ্যাট গ্রো ইন মাউন্টেনিয়াস এরিয়াস। পাইন অ্যান্ড ফার এগুলো সবই কিন্তু এদের বীজ হয় কোন লাইক, কিন্তু এগুলো জিমনোস্পার্মস, বীজটা এমনি দেখা যায়, কোনো ফলের ভিতরে থাকে না। পাইন অ্যান্ড ফার আর ইউজুয়ালি বিগ ট্রিজ, বড় বড় গাছ। দে ডু নট বিয়ার ট্রু ফ্লাওয়ার্স বাট দে বিয়ার সিডস ইনসাইড দ্য কোনস, তাদের সত্যিকারে ফুল থাকে না কিন্তু কোনের ভেতরে বীজগুলো থাকে। ইউ ক্যান সি দিস কোনস, এই যে পাইনে কোনস, পাইন গাছে কোনস, এগুলো উপরে গাছে দেখা যায়, এগুলোই বীজ। ক্লিয়ার? নাও অ্যাঞ্জিওস্পার্মস, আচ্ছা, সাম কোনস আর মেল while others are ফিমেল, কিছু কোনসরা মেল থাকে, কিছুরা ফিমেল। অ্যাঞ্জিওস্পার্মস, the group of plants which bear flowers, fruits and seeds are known as angiosperms. যাদের ফ্লাওয়ার হয়, ফ্লাওয়ার থেকে ফ্রুটস হয়, ফ্রুটসের মধ্যে সিডস হয়, তাদেরকে বলা হয় অ্যাঞ্জিওস্পার্মস। অ্যাঞ্জিওস মিনস কেস, কেস মানে ফলকে বলা হচ্ছে যার মধ্যে স্পার্ম মানে বীজটা থাকছে। দেয়ার সিডস আর এনক্লোজড ইন আ ফ্রুট। সাম কমন এক্সাম্পলস আর ক্যাশু নাট, ম্যাঙ্গো, পিস, ইটিসি। ইন অ্যাঞ্জিওস্পার্মস, the seeds develop within the female part of the flower called ovary. The angiosperms এ সিডটা ফিমেল পার্ট ওভারির মধ্যেই বড় হয়। The ovary grows into a fruit containing the seeds inside. ওভারিটাই বড় হয়ে ফ্রুটস হয় যার মধ্যে বীজটা থাকে। এই যেটা পড়লাম আমরা সেইগুলোই পয়েন্টসগুলো ছোট ছোট করে ডিফারেন্স মধ্যে দেওয়া আছে, এটা অবশ্যই সেলফ স্টাডি করবি। নেক্সট, টাইপস অফ অ্যাঞ্জিওস্পার্মস, কয় প্রকার হয় angiosperms? Angiosperms are characterized by the presence of seed leaves or cotyledons that store food and form the bulk of the seed. The angiosperms এ seed leaves থাকে উপরে কভারিংটা, যার মধ্যে খাবারটা থাকে, গাছের খাবারটা, যেটা cotyledons বলি আমরা। On the basis of their number, angiosperms are divided in the following two categories. তাই এই যে cotyledonটা থাকে ওদের সংখ্যার হিসাবে এই ভাগে ভাগ করা হয়েছে। একটা হয় মনোকট
বা মনোকটিলেডন্স, আর একটা হচ্ছে ডাইকটিলেডন্স। মনোকটিলেডন্স হচ্ছে প্লান্টস কন্টেনিং অনলি ওয়ান কটিলেডন, ওয়ান সিড লিফ, একটাই পুরো সিড লিফ কভারিং থাকে, দুটো ইকুয়াল হাফ করা যায় না, যেমন রাইস, গ্রাস, মেজ। আর ডাইকটিলেডন্স হচ্ছে প্লান্টস কন্টেনিং two cotyledons or two seed leaves in their seeds are called dicot. Rose, balsam, mango, sunflower, pea, brinjal etc. গ্রাম দেখবে, গ্রাম হচ্ছে সবচেয়ে ইজি এক্সাম্পল। ছোলা, ভাজা ছোলা খা, ভিজে খা, দেখবি ভাঙলে একদম দুটো সমান সমান, মাঝখানে একদম প্লেন ফ্ল্যাট পিস হয়ে যায়, ওটা মানে কাটতে হয় না, এমনি ভেঙে যায়। ভাজাতেও দেখা যায়, ভিজেতেও দেখা যায়, দ্যাট ইজ ডাইকট। দুটো কোট থাকে, দুটো আলাদা আলাদা হয়ে যায়। যেটা পড়লাম আমরা ডিফারেন্সটা, এটাও তুই নিজে নিজে পড়ে নিবি, ঠিক আছে? একটু আমরা দেখে নিই। সিডস হ্যাভ আ সিঙ্গেল কটিলেডন মনোকটে, আর ডাইকটে সিডস কন্টেন টু কটিলেডনস, এটা হলো মেন ডিফারেন্স। লিভস হ্যাভ প্যারালাল ভেনেশন, যেমন রাইস হচ্ছে, হ্যাঁ রাইস, হুইট, এদের প্যারালাল ভেনেশন, এই পাতার মধ্যে যে ভেন্সগুলো থাকে প্যারালাল থাকে। আর লিভস উইথ রেটিকুলার ভেনেশন, এদিক ওদিক থাকে যেরকম আমরা দেখি নর্মাল গাছে। ফাইব্রাস রুট, রুটটা ফাইব্রাস রুট হয়, এটা ট্যাপ রুট হয়। ফাইব্রাস মানে ঝাঁকো ঝাঁকো, অনেক রকম মেন রুট থেকে অনেক রুট বেরিয়ে যায়। স্টেম ইউজুয়ালি হলো, এদের স্টেমগুলো সাধারণত হলো থাকে, মেঝে ফাঁপা থাকে পাইপের মতন, যেমন রাইস, গ্রাস। আর এদের বেশি স্টেম সলিড থাকে, পি, রোজ, ইটিসি। তো ম্যাথসটা করিস, ম্যাথস কাজ কিন্তু কিছুই পাঠাচ্ছিস না তুই। আই এম ভেরি আপসেট। থ্যাংক ইউ ভেরি মাচ।